হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি নিয়ে এসেছি হলো জন্মাষ্টমীর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবার জন্য। দেখো বন্ধুরা, আজকে তো সকাল থেকেই ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে আজকেও অনেক কিছুই শেয়ার করব ভাবছিলাম, কিন্তু কি বলো তো, পেরে উঠিনি জানো তো। আর বিভিন্ন কাজেও ব্যস্ত হয়ে যাওয়ার ফলে না এখন আমার বড় ভিডিও দেওয়াই হচ্ছে না। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর ওই কুমড়োটা দেখতে পাচ্ছ, ওই কুমড়োটা না কি বলো তো, আমাদের গাছে হয়েছিল, তাই একটু সবাইকেই দিয়েছি। আর হলো রাধা মাধবের জন্য একটু ভোগ বানাবো, সেটার জন্য একটু কেটে রাখলাম। আর এদিকে দেখো বোন এসেছিলো, আর বোন হলো তালের বড়া আর মালপোগুলো বানিয়ে দিয়েছে। আর এটা জানো তো, রান্নাঘর না, ওই সিঁড়ির ঘরের একটু পাশে যে জায়গাটা আছে, ওই জায়গাটাতেই ঠাকুরের সব খাবারগুলো বানিয়েছি। আর জানো তো, অনেক দিন ধরে আমার বড় ভিডিও একদমই দেওয়া হচ্ছে না। আর সত্যি কথা বলতে বিভিন্ন কাজে আমি আটকে পড়েছি, তাই আর জানি না কিভাবে আমি এই চ্যানেলটাকে আবার সেই আগের মতো দাঁড় করাবো। আর এই দেখো আমার রাধা মাধব, আর হলো এদিকে হলো গোপু সোনাকে স্নান করাচ্ছি। আর এই দেখো যতটা পেরেছি সব হলো গুছিয়ে নিয়েছি, অল্প অল্প করে সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি। আর ওই দেখতে পাচ্ছ ওই যে জামাগুলো, জানো তো, ওগুলো আমি হাতে বানিয়েছি। আর এই দেখো সমস্ত কিছু কুটে নিয়েছি। এবার হলো নন্দ উৎসব, তারপরের দিন। আর যেটুকু ঘরের মতো অল্প কিছু করেই আমি নন্দ উৎসব আজকে দেব। আর জানো তো, ওই যে সেই আগের দিন আমি বলেছিলাম যে কি বলবো, আমাদের গাছে যে হয়েছে কুমড়োটা, সেটাই দিয়ে জানো তো আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি। আর এদিকে করলাম হলো একটু পোলাও, 5 রকম ভাজা, একটু চাটনি। আর খুব ইচ্ছে ছিল যে কুমড়োটা দিয়ে রাধা মাধবকে ভোগ করে দেবো। যাক, আজকে ইচ্ছাটা পূর্ণ হয়েছে। আর ওই যে ছেলে দেখো ফুলের মালা গেঁথে দিয়েছে। আর এই যে আমি আরতি করে আমার মতো করে পুজো করলাম। যাই হোক বন্ধুরা, এইটুকুই রইলো। ভালো থেকো সকলে।